হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আজকে কোনো ডেলি ব্লগ না, তো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে কিছু শিম নিয়ে নিয়েছি। শিমটাকে ভালো করে ধুয়ে এই যে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশ 5-6 মিনিট ভালো করে এই যেরকমভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করা হয়ে গেলে এটাকে বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে নেবো, তাতে করে কিন্তু কালারটা ভালো থাকবে। এখনও পর্যন্ত কালারটা নষ্ট হয়নি, ভালোই রয়েছে। ঠান্ডা জলে ধুয়ে নিলে কিন্তু কালারটা বেশ ভালোই থাকবে। যাই হোক, তো চলো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঠান্ডা জলে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো বাদবাকি আমার যা যা লাগবে সেগুলো। এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই যে 4টে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে রসুনটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি 2টো নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। তো এটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা একদম পুরো পারফেক্ট আসবে। তো চলো এটাকে আমি এখন মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো চলো এখানে ভালো করে পেস্ট করে নিচ্ছি, কোনো জল অ্যাড করিনি, মানে ওটার থেকে যে একটা জল জলে ভাব থাকবে, তাতে করে কিন্তু খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে যাবে। এই যে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম খুব ভালো করে। তার আগে কিছু ডালের বড়া ভেজেছিলাম বলে তেলটা একটু কালো হয়ে গেছে, এটাকে একটু অ্যাভয়েড করো তোমরা। তো যাই হোক, তারপরে এখানে দেখো একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি কোনো লবণ অ্যাড করিনি, সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তারপরে আর কোনো লবণ অ্যাড করিনি। যাই হোক, কিছুটা লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এই যে জল জলে ভাবটা, এটাকে শুকিয়ে নেব খুব সুন্দরভাবে। অনেকক্ষণ ধরে এটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে টেলে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই জল জল অবস্থায় মোটেও ভালো লাগবে না। দেখো এরম পর্যায়ে এসে এখন আর কড়াইয়ের গায়ে কিন্তু এটা লেগে যাচ্ছে না। তো এটা আমার পুরোপুরি বাটাটা রেডি। তো এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো, আর কিচ্ছু লাগবে না। এটা থাকলেই আমার তো খুব ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। তো দেখো গরম গরম একদম ধোয়া ওঠা ভাতও নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিলাম পরিমাণ মতো শিম বাটা। তো ঝালটা তোমরা বুঝে দিতে পারো, ঝালটা আমার জন্য ঠিক আছে। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, কমও দিতে পারো। আর তার সঙ্গে গতকাল রাত্রে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে একটু লঙ্কা, লবণ, হলুদ দিয়ে বড়া ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটুখানি ঘিও নিয়ে নিয়েছিলাম।